মামদানি বলছে যে এটা গণহত্যা, জেনোসাইড, প্লেন অ্যান্ড সিম্পল। এই কথাটা বললে কি উনি মুসলমানের পক্ষে কথা বললেন না বৃহৎ গণমানুষের পক্ষে কথা বললেন? যে উই পে ফেডারেল গভর্নমেন্ট $153 billion এভরি ইয়ার, ইনস্টেড সে $5 billion বন্ধ করার হুমকি দিচ্ছে। একটা মানুষ কতখানি নিচে নামলে এবং তার ফলোয়াররা কতটুকু নিচে নামলে এখনো পর্যন্ত এই বংশবদরা তার পক্ষে জয়গান গায়। মামদানি গাজা ইস্যুতে সরব ছিলেন, আর কুমু ছিলেন তুলনামূলকভাবে সতর্ক। এই অবস্থান কি রাজনৈতিক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব নিউ ইয়র্কে এনে ফেলেছে কিনা, এবং এদেশের মসজিদ, মন্দির, গির্জাগুলোতে যেভাবে রাজনীতি আমরা দেখেছি, প্রত্যেকটি প্রার্থী যেমন দেখেছি মামদানিকে তেমনই দেখেছি কুমুকে, মসজিদ, মন্দির, গির্জা বিভিন্ন জায়গায় তারা ভোটের জন্য ধর্ণা দিয়েছেন, কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন। এই নির্বাচনের ফল কি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মীয় প্রার্থীদের অনুপ্রেরণা হবে নাকি কোনো সতর্কবার্তা? আচ্ছা, ধর্ম কখনো নীতি নৈতিকতা বিনির্মাণের মাপকাঠি নয়। তবে যার যার ধর্ম সে তো কথা বলবেই সেই পক্ষে। আপনি বলুন তো, পৃথিবীর কোন দেশটি গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলেনি? ইউ আর রাইট। ইসরায়েল নিজেও, ইসরায়েলের ভিতরেও নিজের লোকেরা কথা বলছে। মামদানি বলছে যে এটা গণহত্যা, জেনোসাইড, প্লেন অ্যান্ড সিম্পল। এই কথাটা বললে কি উনি মুসলমানের পক্ষে কথা বললেন না বৃহৎ গণমানুষের পক্ষে কথা বললেন? মামদানিকে ছোট করে দেখার, ওই মামদানির এটা করলে ভালো করতেন, 9/11-এর সাথে সম্পৃক্ত লোকজনের সাথে তার দুস্থ, এইগুলো হলো একটা উস্কানিমূলক কথা। এটার থেকে বিরত থাকা উচিত। আমেরিকার সবচেয়ে বড় শত্রু কে ছিল? ভিয়েতনাম। ভিয়েতনামে যে পরিমাণ আমেরিকান সোলজার জীবন দিয়েছে আর কোনো যুদ্ধ তো দেয়নি। আর সেই ভিয়েতনাম আজকে আমেরিকার অন্যতম বড় বন্ধু। আপনি শত্রুতা পোষণ করতে পারবেন না, তো ধরে রাখতে পারবেন না। শত্রুতা ধরে রাখা, আপনি নিজেই বরং 80 বিষের মতো নিজকেই দংশন করবেন এবং সেই বিষের জ্বালায় নিজেই কুপেকাত হবেন। আমার মনে হয় মামদানির যে জনসংযোগ আপনারা যদি দেখে থাকেন, সাংবাদিকরা দেখেছে, কি মানে অসম্ভবকে সম্ভব করেছে। প্রত্যেককে জড়িয়ে ধরছে, ভোট চাচ্ছে, কেমন আছো, আমি নির্বাচিত হলে তোমাকে দেখব, তুমি আমার মানুষ। আপনি বলুন তো কোন মেয়র এটা করেছে? আজকে ভোটার সংখ্যা জানেন? ভোটার এর আগের যে মেয়র, যেটা চরিত্র দোষে দোষী হলেন, তার বিচারও হলো এবং পরে সে আবার এখন আর দাঁড়ালেন না ইলেকশনে, এখন কারেন্ট মেয়র যিনি আছেন, এই ভদ্রলোক একে প্রথমে সমর্থন দিয়েছে আমাদের, হিজ এ ডেমোক্রেট, সমর্থন দিয়েছে ট্রাম্প, পরে সে ব্যাকআপ করেছে, ব্যাকআপ করে সিলভিয়াকে সমর্থন দিল, তার কার্টিস। তারপরে এরপরে অ্যাট দ্য 11th আওয়ার সে এসে ঘুরে দাঁড়ালো যে একে ভোট দিলে তোমার সিটির যে আমি সাহায্য করি, যে অনুদান দেই ফেডারেল থেকে, তার পৈতৃক সম্পত্তির থেকে, সেটা বন্ধ করে দেবে। ক্যান এনিবডি ডু দ্যাট? আমরা যে কত টাকা দেই, আমি তো বললাম যে উই পে ফেডারেল গভর্নমেন্ট $153 billion এভরি ইয়ার, ইনস্টেড সে $5 billion বন্ধ করার হুমকি দিচ্ছে। একটা মানুষ কতখানি নিচে নামলে এবং তার ফলোয়াররা কতটুকু নিচে নামলে এখনো পর্যন্ত এই বংশবদরা তার পক্ষে জয়গান গায়। যেমন বাংলাদেশে এখনো কিন্তু
বাংলাদেশ প্রসঙ্গ আমি তুলতাম না, নাসির ভাই তুলল বলে, যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে হাসিনা ডুবেছে। হাসিনা ডুবেছে তার স্বৈরাচারী মনোবৃত্তির জন্যে। আপনারা যতই জয় বাংলার হক্কাহুয়া দেন, এটা গন কেস ফর গুড, ইটস নট কামিং ব্যাক। কাজেই ডোনাল্ড ট্রাম্প ইজ নট কামিং ব্যাক এগেন। সে তার কর্তৃত্ববাদী শাসন কায়েম করার জন্যে নির্বাচনে পরাজিত হয়ে সে ক্যাপিটাল হিলে আক্রমণ করেছে। তাকে তো মানুষ ভোট দিয়ে আবার নির্বাচিত করেছে। হ্যাঁ, ভোট দিয়েছে, ভোট দিয়েছে। এটা ডেমোক্রেটদের সঠিক সিদ্ধান্ত ছিল না বলে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।